ইসলামের ইতিহাসে এমন একজন নারী ছিলেন যিনি ছিলেন আরবের সবচেয়ে ক্ষমতাধর নারীদের একজন। সম্পর্কে তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই নারী একসময় হয়ে ওঠেন তার সবচেয়ে ভয়ঙ্কর শত্রুদের একজন। প্রশ্ন জাগে, কেন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ঘৃণা করতেন যে স্বয়ং আল্লাহ তার জবাবে পবিত্র কোরআনে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করলেন। কি এমন ঘটেছিল যার কারণে আরবের সবচেয়ে সম্মানিত এক নারী ইতিহাসের সবচেয়ে ঘৃণিত চরিত্রগুলোর একটিতে পরিণত হলেন? চলুন আজ জেনে নেওয়া যাক ইসলামের ইতিহাসের সেই প্রভাবশালী ও ষড়যন্ত্রকারী নারী উম্মে জামিলের গল্প, যার অহংকার আর হিংসা তাকে ধীরে ধীরে ঠেলে দিয়েছিল এক ভয়ঙ্কর পরিণতির দিকে। সময়টা ছিল জাহিলিয়াতের যুগ। মক্কার সমাজে ক্ষমতা, সম্মান আর মর্যাদা সবকিছুই নির্ভর করত বংশ ও গোত্রের ওপর। এই ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল কুরাইশ বংশ, আর সেই কুরাইশ বংশেরই একজন অত্যন্ত প্রভাবশালী নারী ছিলেন আরওয়া বিনতে হারিস, ইতিহাসে যিনি বেশি পরিচিত উম্মে জামিল নামেই। উম্মে জামিল অর্থাৎ সুন্দরের মা। নাম যেমন সুন্দর, রূপেও তেমনই আকর্ষণীয় ছিলেন তিনি। শুধু রূপ নয়, ক্ষমতা আর প্রভাবেও তিনি ছিলেন শীর্ষে। তিনি ছিলেন মক্কার বড় নেতা আবু সুফিয়ানের আপন বোন, আর একই সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবের স্ত্রী। আবু লাহাব ছিলেন কুরাইশদের একজন প্রভাবশালী নেতা, বিপুল সম্পদের মালিক এবং সমাজে সুপরিচিত এক ব্যক্তিত্ব। স্বামী স্ত্রী মিলে তারা ছিলেন যেন মক্কার এক পাওয়ার কাপল। তাদের সম্মান, প্রতিপত্তি আর বিলাসবহুল জীবন ছিল অনেকেরই ঈর্ষার কারণ। কিন্তু এই ক্ষমতা আর অহংকারই একসময় হয়ে দাঁড়ায় তাদের পতনের মূল কারণ। সবকিছু হয়তো ঠিকই চলত যদি না সত্যের আগনাদের সেই অহংকারে আঘাত করত। কিন্তু পরিস্থিতি বদলে গেল সেই মুহূর্তে যখন তাদের ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত লাভ করলেন। তিনি মানুষকে ডাকতে শুরু করলেন এক আল্লাহর দিকে। তিনি এমন এক জীবন ব্যবস্থার কথা বললেন যেখানে বংশ বা সম্পদের চেয়ে বড় হল তাকওয়া, আল্লাহভীতি। তিনি ঘোষণা করলেন, আল্লাহর দৃষ্টিতে ধনী কুরাইশ আর একজন সাধারণ কৃতদাস সবার মর্যাদা সমান। এই সাম্যের বাণী আবু লাহাব আর উম্মে জামিলের অহংকারে কাঁটার মতো বিঁধল। তাদের বংশগত শ্রেষ্ঠত্বের যে ধারণা, তা যেন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। বিশেষ করে উম্মে জামিলের জন্য এটা ছিল এক ভয়ঙ্কর অপমান। তিনি নিজেকে ভাবতেন মক্কার নারীদের নেত্রী, ক্ষমতা আর প্রভাব সবই ছিল তার হাতে। কিন্তু ইসলাম বলছিল নারীদের নতুন সম্মান, নতুন অধিকার আর নতুন পরিচয়ের কথা। এই বার্তা উম্মে জামিলের নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানাল। তিনি দেখতে লাগলেন নারীরা একে একে তার প্রভাবের বলয় থেকে বেরিয়ে ইসলামের ছায়ায় আশ্রয় নিচ্ছে। এই দৃশ্য তার অহংকারী মন কোনোভাবেই মেনে নিতে পারল না। যে ভাতিজাকে একসময় তিনি স্নেহ করতেন, আজ সেই ভাতিজাই তাদের চোখের বালিতে পরিণত হল। হিংসা মানুষকে কতটা নিচে নামাতে পারে তার এক নিকৃষ্ট উদাহরণ হলেন উম্মে জামিল। তিনি ও তার স্বামী আবু লাহাব নবীজিকে কষ্ট দেওয়ার কোনো সুযোগই ছাড়েননি। তাদের শত্রুতা শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তা রূপ নিয়েছিল মানসিক ও শারীরিক নির্যাতনে। নবীজির বাড়ির পাশেই ছিল আবু লাহাবের বাড়ি। এই সুযোগে উম্মে জামিল তার শত্রুতা আরও প্রকাশ্যা করে তুললেন। তিনি প্রায়ই জঙ্গল থেকে কাঁটাযুক্ত ডালপালা আর আবর্জনা নবীজির চলার পথে এবং বাড়ির দরজার সামনে ফেলে রাখতেন, যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের সদস্যরা আঘাত পান। এই জঘন্য কাজের কারণেই পবিত্র কোরআনে তাকে বলা হয়েছে হাম্মালাতাল হাতাব, অর্থাৎ কাঠ বহনকারী নারী। কিন্তু তার শত্রুতা এতটুকুতেই সীমাবদ্ধ ছিল না। উম্মে জামিল ছিলেন একজন কবি, আর এই প্রতিভাকেই তিনি ব্যবহার করেছিলেন নবীজির বিরুদ্ধে কুৎসা রটানোর কাজে। তিনি নবীজির পবিত্র নাম মোহাম্মদ, অর্থাৎ প্রশংসিত, ইচ্ছাকৃতভাবে বিকৃত করে ডাকতেন। তিনি তাকে বলতেন মুজাম্মাম,
যার অর্থ নিন্দিত। এই নামে কবিতা রচনা করে তিনি মক্কার অলি-গলিতে ঘুরে ঘুরে তা প্রচার করতেন। তিনি নারীদের জড়ো করতেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম গ্রহণকারী নারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াতেন। এই সব কারণে আরব সমাজে তিনি পরিচিত হয়ে ওঠেন একজন অশান্তি সৃষ্টিকারী নারী হিসেবে। তাদের নিষ্ঠুরতা একসময় পৌঁছে যায় চরম সীমায়। নবুয়তের আগেই নবীজির দুই কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু এর বিয়ে হয়েছিল আবু লাহাবের দুই ছেলের সঙ্গে। কিন্তু ইসলাম প্রচার শুরু হওয়ার পর উম্মে জামিল ও আবু লাহাব তাদের ছেলেদের ওপর চাপ সৃষ্টি করে নবীজির দুই মেয়েকেই তালাক দিতে বাধ্য করে। এটি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক গভীর মানসিক আঘাত। এরপর যখন নবীজির শিশুপুত্র ইন্তেকাল করেন, তখনও আবু লাহাব শোক প্রকাশ তো করেননি, বরং উল্লাস করে বলে ওঠে, মোহাম্মদ এখন নির্বংশ হয়ে গেল। অনেকের মতে এই নিষ্ঠুর মন্তব্যের পরই আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিতে সূরা কাউসার নাজিল করেন। কিন্তু এখানেই শত্রুতা থেমে থাকেনি। অপমান, নির্যাতন ও সামাজিক বয়কটের পর তাদের শত্রুতা নেয় আরও ভয়ঙ্কর রূপ। একদিন আল্লাহর আদেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাফা পাহাড়ে উঠে কুরাইশদের সব গোত্রকে ডাকলেন। আরবে এভাবে ডাকা হতো শুধু বড় কোনো বিপদের সময়। তাই খবর ছড়িয়ে পড়তেই সবাই দ্রুত সেখানে জড়ো হয়ে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উপস্থিত সবাইকে জিজ্ঞেস করলেন, আমি যদি তোমাদের বলি এই পাহাড়ের ওপাশে একটি শত্রু বাহিনী তোমাদের ওপর আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে উত্তর দিল, হ্যাঁ, অবশ্যই। কারণ মক্কার মানুষ ভালো করেই জানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেন না। সবার কাছ থেকে এই সাক্ষ্য পাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, আমি তোমাদের আল্লাহর পক্ষ থেকে এক কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করছি। এই কথা শোনা মাত্রই আবু লাহাব ক্রোধে ফেটে পড়ল। সে চিৎকার করে বলে উঠল, তোমার ধ্বংস হোক, এই কথার জন্যেই কি আমাদের এখানে ডেকেছ? এ কথা বলেই সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার উদ্দেশ্যে মাটি থেকে একটি পাথর তুলে নেয়। নিজ চাচার এমন আচরণে ভীষণ কষ্ট পেলেও তিনি কোনো প্রতিউত্তর দেননি, কারণ এই অপমানের জবাব আসার কথা ছিল সরাসরি আল্লাহর পক্ষ থেকে। ঠিক তখনই জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এলেন একটি পূর্ণাঙ্গ সূরা, সূরা আল লাহাব। এই সূরায় আল্লাহ আবু লাহাবের মুখের অভিশাপ তার দিকেই ফিরিয়ে দিয়ে ঘোষণা করলেন, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, আর ধ্বংস হোক সে নিজেও। তার ধন সম্পদ আর যা কিছু সে উপার্জন করেছে তার কোনো কাজে আসবে না। অচিরেই সে প্রবেশ করবে লেলিহান আগুনের শিখায়, আর তার স্ত্রীও, যে কাঠ বহন করে বেড়ায়, তার গলায় থাকবে পাকানো খেজুরের আঁশের শক্ত রশি। সূরা আল লাহাব সূরা নম্বর 111 আয়াত 1 থেকে 5। এই সূরাটি ছিল একটি জীবন্ত ভবিষ্যৎবাণী, যেখানে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছিল আবু লাহাব ও উম্মে জামিল কখনোই ইসলাম গ্রহণ করবে না এবং কুফরের অবস্থাতেই তাদের মৃত্যু হবে। আর ইতিহাস প্রমাণ করেছে আল্লাহর এই ঘোষণা এক অক্ষরও মিথ্যা হয়নি। সূরা নাজিল হওয়ার খবর শুনে উম্মে জামিল রাগে উন্মাদ হয়ে ওঠে। হাতে একটি পাথর তুলে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে সে এসে পৌঁছায় কাবা প্রাঙ্গণে। সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সেখানে বসেছিলেন।
উম্মে জামিলকে আসতে দেখে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উদ্বিগ্ন হয়ে পড়লেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, সে আমাকে দেখতে পাবে না, আর আল্লাহর ইচ্ছায় ঠিক সেটাই হল। উম্মে জামিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম সামনে দাঁড়িয়ে থেকেও তাকে দেখতে পেল না। সে তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করল, তোমার সঙ্গী নাকি আমাদের নামে বদনাম করে বেড়াচ্ছে? হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কসম খেয়ে বললেন, না, তিনি এমন কিছু বলেননি। নিরাশ ও ব্যর্থ হয়ে উম্মে জামিল সেখান থেকে ফিরে চলে যায়। সময় গড়িয়ে যায়, কোরআনের সেই ভবিষ্যৎবাণী ধীরে ধীরে অক্ষরে অক্ষরে সত্য হতে থাকে। বদর যুদ্ধে কুরাইশদের ভয়াবহ পরাজয়ের খবর মক্কায় পৌঁছানোর মাত্র 1 সপ্তাহের মধ্যেই আবু লাহাবের শরীরে একটি মারাত্মক সংক্রামক রোগ দেখা দেয়, যা প্লেগের মতো ভয়ঙ্কর ছিল। রোগের আতঙ্কে তার নিজের ছেলেরাই তাকে ছেড়ে চলে যায়। একাকী পরিত্যক্ত অবস্থায় ধুকে ধুকে তার মৃত্যু হয়। মৃত্যুর পর 3 দিন ধরে তার লাশ পড়ে থাকে। পচন ধরলেও ভয়ের কারণে কেউ কাছে যায়নি। শেষ পর্যন্ত কিছু শ্রমিককে টাকা দিয়ে ভাড়া করা হয়। তারা লাঠি দিয়ে দূর থেকে ঠেলে তার দেহ একটি গর্তে ফেলে মাটি চাপা দেয়। এভাবেই ক্ষমতা, অহংকার আর শত্রুতার পরিণতি ইতিহাসের পাতায় এক ভয়ঙ্কর শিক্ষা হয়ে চিরস্থায়ী হয়ে রইল। অন্যদিকে উম্মে জামিলের পরিণতিও ছিল সমানভাবে ভয়ঙ্কর। বলা হয় তার কাছে ছিল একটি অত্যন্ত দামি হার। এই হার নিয়েই সে গর্ব করে বলত, এই হার বিক্রি করে হলেও আমি মোহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাব। কিন্তু এই অহংকারের জবাবও আসলো আল্লাহর পক্ষ থেকেই। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করিলেন, দুনিয়ায় যে দামি হার সে গলায় ঝুলাত, আখিরাতে তার বদলে তার গলায় পরানো হবে জাহান্নামের আগুনে পাকানো খেজুর গাছের শক্ত রশি। এই দুনিয়াতেই উম্মে জামিলের জীবন শেষ হয় চরম অপমান ও লাঞ্ছনার মধ্য দিয়ে। আর পরকালের জন্য তো আল্লাহ আগেই প্রতিশ্রুতি দিয়েছেন, তার জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর শাস্তি। উম্মে জামিলের গল্প শুধু একজন নারীর পতনের কাহিনী নয়, এটা আমাদের সবার জন্য এক গভীর শিক্ষা। এই ঘটনা আমাদের দেখিয়ে দেয় অহংকার, হিংসা আর ক্ষমতার লোভ মানুষকে কিভাবে অন্ধ করে দেয় এবং সত্য থেকে দূরে ঠেলে দেয়। সম্পদ, রূপ কিংবা বংশ কোনো কিছুই উম্মে জামিলকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারেনি। তার কাহিনী আমাদের শেখায়, যে সত্যের বিরোধিতা করে আর আল্লাহর প্রিয় বান্দাদের কষ্ট দেয়, সে কখনোই সফল হতে পারে না। তার পরিণতি হয় দুনিয়া ও আখিরাত উভয় জগতেই ভয়ঙ্কর। এই ঘটনাটি আমাদের জন্য একটি সতর্কবার্তা। জীবনে যখন সত্যের আহ্বান আসে, তখন যেন আমরা অহংকার বা ব্যক্তিগত স্বার্থের কারণে সেই আহ্বান থেকে মুখ ফিরিয়ে না নিই। কারণ সত্যকে অস্বীকার করার পরিণাম সর্প নয়, ভয়ঙ্কর। উম্মে জামিলের ঘটনাই তার প্রমাণ। আপনি এই ঘটনা থেকে কি শিক্ষা পেলেন? আপনার ভাবনা কমেন্টে জানাতে ভুলবেন না। ইসলামের ইতিহাস থেকে এমন আরও শিক্ষণীয় কাহিনী জানতে চাইলে ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।